পুলিশের পায়ে ধরেও রক্ষা হয়নি গাঁজা বাগান। কান্নার রোল বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত চুরিলাম ব্লকের রামনগর ভিলেজের পুরান পাগলিবাড়ি এলাকায়। বিশ্রামগঞ্জ থানার চুরিলাম ব্লকের রামনগরে ভিলেজের পুরান পাগলিবাড়ি এলাকায় গাঁজা বাগান উচ্ছেদে অভিযান চালায় পুলিশ। রবিবার সকালে ওসি অজিত দেববর্মার নেতৃত্বে টিএসআর প্রথম এবং 11তম ব্যাটালিয়ন, সিআরপিএফ এবং মহিলা পুলিশ যৌথভাবে অভিযানে অংশ নেয়। বন দপ্তরের জমিতে হেক্টরের পর হেক্টর জুড়ে গড়ে ওঠা গাঁজা বাগানে পুলিশ পৌঁছতেই চাষিদের তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। গাঁজা গাছ কাটতে দেখে মহিলা চাষিদের একাংশ কান্নায় ভেঙে পড়ে এবং অনেকে পুলিশকে গাছ না কাটার অনুরোধ জানায়। প্রতিরোধ গড়ে তুললেও বিপুল পুলিশ বাহিনীর সামনে তা ব্যর্থ হয়। এক মহিলা চাষি ঘটনাস্থলেই জ্ঞান হারান। পরে তাকে অন্য চাষিরা জল ঢেলে সুস্থ করেন। অভিযান চলাকালীন কিছু চাষি রাস্তা আটকে বাধা দেওয়ার চেষ্টা করে বলে পুলিশ জানিয়েছে। প্রতিরোধ উপেক্ষা করে মোট 32টি প্লট জুড়ে 4 লক্ষেরও বেশি পরিণত গাঁজা গাছ ধ্বংস করা হয়। বাজার মূল্য আনুমানিক 20 থেকে 25 কোটি টাকা। ওসি অজিত দেববর্মা জানান, গাঁজা চাষ অবৈধ এবং আগামী দিনেও এ ধরনের অভিযান চলবে। সিপাহীজলা জেলায় ব্যাপক গাঁজা চাষের পরিপ্রেক্ষিতে নিয়মিতভাবে বিভিন্ন থানা গাঁজা বাগান উচ্ছেদ করছে বলেও তিনি উল্লেখ করেন। আজকে রামনগরের পুরান পাগলি বাড়িতে আমরা গাঁজা ডিস্ট্রাকশন করছি, মিশিপ একটা মেগা গাঁজা ডিস্ট্রাকশন। এখানে আমরা বুড়বলে থেকে আমি শুরু করছি। আজকে এখন এখানে আমাদের সাথে 1st ব্যাটালিয়ন, 11 ব্যাটালিয়ন এবং আমাদের সাথে 100 সিআরপিএফ, 140 ব্যাটালিয়নও আমাদের সাথে জয়েন্টভাবে আমরা এখানে অপারেশনে আমরা সামিল হয়েছি। তোদের 32টা প্লটে আমরা আনুমানিক 4 লক্ষ গাঁজা ধ্বংস করেছি, যাহার বাজার আনুমানিক মূল্য 25 কোটি টাকা। যেহেতু অবৈধ, তাদেরকে আমি বোঝানোর পরে তারা এখান থেকে আমরা তাদেরকে বাধা অতিক্রম করে ওই গাঁজা যে অবৈধ, যেটা গাঁজা চাষিদেরকে আমরা বলেছি তো অবৈধ কাজ, অবৈধ আওতার মধ্যে পড়ে, সে কারণে আমরা এখানে তাদেরকে তাড়ানোর পরে আমরা এই যেখানে এই গাঁজাগুলিকে আমরা ধ্বংস করতে আমরা সক্ষম হয়েছি।